70 থেকে 80 জন লোক কাজ করা হচ্ছে এখানে। মাঠের ঘাস কাটা হচ্ছে, ফুল গাছ লাগানো হচ্ছে, রং তুলি দিয়ে রং করা হচ্ছে, অন্য অন্য বিভিন্ন কাজ করা হচ্ছে এখানে। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা দেশবাসী সবাই ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাবে, তাই এই কাজগুলো করা হচ্ছে। হাত ধুইছি, ফুলের টব ধুইছি, এখন এগুলা ঝাড় দিতেছি, সবকিছু ধোয়া মোছা কাজ করতেছি 16 ডিসেম্বর উপলক্ষে। প্রতি বছরই আমরা 16 ডিসেম্বর 26 মার্চের কাজগুলা করি। তো এবার সামনে এখন তো 16 ডিসেম্বর, তো আমাদের বাগানের যে কাজের যেগুলা ফুলের গাছ লাগানো, তারপরে বাগান এগুলো সম্পূর্ণ করা, সাজানো টাজানো যাই কিছু করি আমরা, ধোয়া মোছা, লেক সংস্কার, তারপর আপনার এই টব দিয়ে সাজানো, এটা বাদ রয়েছে। তো এখানে সব ওই টব সাজানো হয়ে গেলে তারপরে মনে করেন যে আমাদের কাজ শেষের দিকে, তারপরে মনে করেন যে রাষ্ট্রপতি মহোদয় আসবেন, প্রধান উপদেষ্টা মহোদয় আসবেন, তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, বিভিন্ন দেশের কূটনীতিক সবাই আসবে আর কি। এখানে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা ফুলের চারা লাগাইতেছি। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের দেশের বাইরের অনেকে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈদেশিক কূটনৈতিক ব্যক্তিবর্গ, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অপামর জনসাধারণ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, রং তুলির কাজ, ফুল স্থাপন কাজ, সিসি ক্যামেরা স্থাপন কাজ, পেভমেন্ট পরিষ্কার কাজ এবং আনুষঙ্গিক বিভিন্ন কাজ গত 6 নভেম্বর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে করে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য তাদের নিরাপত্তা রক্ষায় আমরা 4 স্তরের নিরাপত্তা বজায় রেখেছি। এবং আপনারা জানবেন যে আজকে থেকেই আমাদের পোশাকে এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট হয়েছে। আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিকের যে সার্বিক ব্যবস্থা রয়েছে আমরা মনে করি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং জনগণ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সব রকম ব্যবস্থা রয়েছে। এটা মানুষের আবেগের স্থান জাতীয় স্মৃতিসৌধে, এখানে সবার আসার অধিকার রয়েছে। আমরা চাচ্ছি যে এখানে কোনো ফেসিস্ট, কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কেউ যাতে না আসতে পারে সেদিকে আমাদের নজরদারি রয়েছে এবং সবার জন্য উন্মুক্ত রয়েছে। শুধু ফেসিস্ট এবং যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যারা রয়েছেন তাদের জায়গা এখানে হবে না। এবং আমরা চাই যে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সম্পূর্ণ বজায় রয়েছে।